এই রোডটা পুরো হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। দেশে এখন গাছের খুব দরকার। এই হচ্ছে প্রান্তিক দা, রয়্যাল এনফিল্ডের মাস্টার মাইন্ড। নিয়ে আসবেন, গাড়ি একদম চাকাচাক করে ছেড়ে দেবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি কলকাতারই একটা সুন্দর গ্রামে। আমরা আছি এখন NS 112, যার নাম হচ্ছে যশোর রোড। একটা ঐতিহাসিক রোড। এই রোডের অনেক ইতিহাস আছে, আপনারা মোটামুটি জানেন। এই রোডটা পুরো হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত, কারণ এই রোডে আপনি প্রচুর পরিমাণে গাছ পাবেন। কালীবাবু তার মার জন্য এই রোডটাকে বানিয়েছিল। 1842 সালে এই কাজটা শুরু হয়েছিল, কিন্তু কাজটা 2 বছরের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। এই 1845 সালে এই রোডটা চালু হয়ে গেছিল। ওটাকে এমনভাবে করা হয়েছিল কালীবাবুর মা যাতে রোদ না লাগে, সে কারণে এই রোডের পাশে প্রচুর গাছ দেখতে পাবেন। আর গাছগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। ইতিহাস দেখলে এই রোডের অনেক অবদান পাবেন, কারণ 1971 সালেও এই রোডের মাধ্যমে আমাদের ভারত সরকার বাংলাদেশকে স্বাধীন করেছিল। তবে যশোর রোড আগের থেকে অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে। রোডটা একটু চওড়া হওয়ার অবশ্যই দরকার, কারণ এই রোডের সব থেকে যানজট বেশি এবং গাড়ি চলেও বেশি। এই রোডটা চলে গেছে সোজা খুলনা। পশ্চিমবাংলা এই রোডটা শুরু হয়েছে আমাদের শ্যামবাজার থেকে। মোটামুটি আপনি যদি হাবড়া পার হয়ে যান, হাবড়ার পর থেকে তো আপনার রোদুর লাগবেই না, কারণ এত গাছ এই রোডটাতে। দেশে এখন গাছের খুব দরকার। আর এই যশোর রোডটা পুরো বেরিয়ে গেছে একদম গ্রাম বাংলার ভিতর দিক দিয়ে। আপনি যখন যাবেন এই রোড থেকে দেখবেন রাস্তার দুপাশে মাঠ আর মাঠ, সব ধান চাষ হচ্ছে। আমরা এখন বিরা চৌমাথা পার হলাম, যা গেট পড়ে গেল। আমরা চলে এসেছি অশোকনগরে। অশোকনগর কিন্তু একটা বিশাল বড় এরিয়া। আমি এখন আছি হাবড়া। এই যশোর রোডে আপনি ইন্ডিয়া টু বাংলাদেশগামী প্রচুর গাড়ি দেখতে পারবেন, যেরকম গ্রিন লাইন, শ্যামলী, হ্যাঁ, এরকম লাক্সারিয়াস বাস এই রোডে আপনি দেখতে পাবেন। গাড়িটার মিটার কাজ করছে না, দেখি রোডে একটা ভালো মিস্ত্রি আছে, প্রান্তিক দা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মাস্টার মাইন্ড। আপনি আপনার গাড়ি নিয়ে আসবেন, যদি কোনো রকম সমস্যা হয় প্রান্তিক দাই একদম সলিউশন করে দেবে। আমি আচ্ছা মিস্ত্রি দেখেছি, আমার গাড়ির যাবতীয় সমস্যা একমাত্র প্রান্তিক দাই সলিউশন করতে পেরেছে, আর কেউ সলিউশন করতে পারে না। হ্যালো, প্রান্তিক দার দোকান। প্রান্তিক দা আছে? হ্যাঁ আছে। ভালো, কেমন আছো? এই হচ্ছে প্রান্তিক দা, রয়্যাল এনফিল্ডের মাস্টার মাইন্ড। নিয়ে আসবেন, গাড়ি একদম চাকাচাক করে ছেড়ে দেবে। গাড়ির মিটার উঠছে না, গাড়িটা একবার চালিয়ে আসো তো তুমি। ও, বিভৎস গরম পড়েছে গো দাদা। এই যে বিপি অটোমোবাইল, এটা হচ্ছে চোংদা মোড় থেকে যেতে বাদিকেই পড়বে, দেখবেন। সত্যি কথা বলতে দাদার কাছে গাড়ি নিয়ে আসলে গাড়ি একদম চাবুক হয়ে যায়। আপনি যে ধরনের বুলেটের গাড়ি নিয়ে আসুন না কেন, আপনার গাড়ি একদম ক্লিয়ার করে দেবে একদম। দাদার নাম্বার হচ্ছে 8240331291। দেখেছেন এই গাছগুলো? দেখেছেন এই গাছগুলো হচ্ছে ঐতিহাসিক গাছ, তখনকার সাক্ষী। দেখেছেন কি সুন্দর লাগছে না? ওয়াও, দেখুন গাছগুলো এমন ভাবে রয়েছে, মনে হচ্ছে যেন আমি একটা কোনো গোয়ার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। কি সুন্দর! এরকম রোড আপনি একটাও পাবেন না, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে, সেটা হচ্ছে যশোর রোড।
আমরা প্রায় চলে এসেছি কুলপুকুরের কাছাকাছি। আর কুলপুকুরে কিন্তু এক মা আছে খুব জাগ্রত। এখান থেকে যতগুলো বাস যায় প্রত্যেকটা বাস দাঁড়িয়ে মাকে প্রণামী দিয়ে যায়। আর আপনি যদি এখানে কোনো কিছু মানত করেন, নিষ্ঠা মনে যদি চান, তাহলে মা কিন্তু সেটা দেয়। এখানে যখন পুজো হয় এত লোক আসে বিভিন্ন জায়গার থেকে, পুরো এই মাঠটা পুরো ভর্তি হয়ে থাকে। আর এই হচ্ছে সেই মা। বলেছিলাম না যে আমাদের যশোর একদম গ্রাম বাংলার মধ্যে দিয়ে গেছে, দেখুন এই সেই মাঠ, বিশাল বড় মাঠ। যত এগিয়ে যাবেন, যত বনগাঁর দিকে যাবেন, দেখবেন এরকম বড় বড় মাঠ পাবেন। দুপাশে শুধু মাঠ আর মাঠ, হয় পাট চাষ হচ্ছে, নয় ধান চাষ হচ্ছে, কিছু না কিছু একটা চাষ হচ্ছে।